হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো টুবাইয়ের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জানাবো আমিরাতে কিভাবে আপনি খুব সহজে জব খুঁজে পাবেন। সাধারণত যারা আমিরাতে আসে বা দুবাইতে আসে তারা কিন্তু আসার পরে কিন্তু আসলে অনেকেই জব খুঁজে পায় না, অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায় এবং জবের জন্য ধারে ধারে ঘুরেও কিন্তু জব খুঁজে পায় না। কিন্তু আপনি যদি এই বিষয়গুলো জানেন, আপনি খুব সহজে জব খুঁজে পেতে পারেন। প্রথমত আমি যে ওয়েটি বলবো সেটি হচ্ছে যে আমিরাতে অনেকগুলো জব অ্যাপ্লিকেশন রয়েছে এবং জব পোর্টাল রয়েছে। আপনারা সেই জব পোর্টালগুলোকে ব্যবহার করে কিন্তু আপনি জব খুঁজে পেতে পারেন। ইনডিড নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি ব্যবহার করে কিন্তু আপনি জব খুঁজে পেতে পারেন। আমিরাতে যে কোম্পানিগুলো আছে বেশিরভাগ কিন্তু এই ইনডিড অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তারা তাদের এমপ্লয়ি হায়ার করে। আপনারা এই ইনডিড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি সেখানে আপনার যে পজিশন আছে, আপনি যে কাজে দক্ষ, সেই পজিশনগুলোতে আপনি অ্যাপ্লাই করে জব করতে পারেন। এটি খুব সহজে আপনারা করতে পারেন। প্রথমে আপনার প্লে স্টোরে গিয়ে ইনডিড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। ডাউনলোড করার পরে সেখানে আপনার নাম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেন। করে নেওয়ার পরে আরো কিছু প্রয়োজনীয় তথ্য রয়েছে, সেগুলো আপনি দিবেন। দেওয়ার পরে আপনি যে কাজে অভিজ্ঞ সেটি লিখে ওখানে চার্জ করুন, তাহলে অনেকগুলো জব পোস্ট দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তবে জব পোস্টে অ্যাপ্লাই করার আগে আপনি ওই যে কোম্পানির নামগুলো ভালোভাবে দেখবেন। সেখানেও কিন্তু কিছু প্রতারক থাকে, তারা হচ্ছে যে প্রতারণা করার জন্য চেষ্টা করে, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে কারা অরিজিনাল কোম্পানি। তো বেশিরভাগ কিন্তু ওখানে অরিজিনাল কোম্পানিগুলো থাকে, কারণ হচ্ছে যে ওখানে ভেরিফাইড করে লাইসেন্স দিয়ে তারপরে কিন্তু জব পোস্ট করতে হয়। যেহেতু আমি গত কিছুদিন আগে আমাদের কোম্পানির জন্য একটা জব পোস্ট করেছিলাম, এই বিষয়ে আমি জানি। তো সেখানে জব পোস্ট করার পরে কিন্তু অনেকে সিভি আসলে সাবমিট করে। তো ওখানে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, যেটি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আপনারা যে পোস্টের জন্য জব করবেন সেই ধরনের একটি সিভি তৈরি করবেন। তো সাধারণত বেশিরভাগ বাঙালি যেটি করে থাকে সেটি হচ্ছে যে আপনার কমন একটা সিভি তৈরি করে সবগুলো পোস্টের জন্য কিন্তু তারা ওই সিভিটি সাবমিট করছে। দেখা গেল যে আপনি জব করবেন অ্যাকাউন্টেন্ট জব, তো আপনি এমন সিভি সাবমিট করলেন সেখানে অ্যাকাউন্টেন্ট রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনার কোনো স্কিল নেই, কোনো আপনার সিভিতে কোনো ডকুমেন্ট নেই, কিন্তু আপনি অ্যাপ্লাই করেছেন অ্যাকাউন্টেন্ট জবের জন্য, অথবা আপনি অ্যাপ্লাই করেছেন আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য, কিন্তু আপনি সিভিতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনার কোনো এক্সপিরিয়েন্স এবং কোনো যোগ্যতা নেই। এইভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি ওখান থেকে কোনো রেসপন্স পাবেন না। আপনার রেসপন্স পাওয়ার জন্য আপনাকে যে ধরনের অভিজ্ঞতা আছে, আপনি যে ধরনের জব খুঁজছেন সেই ধরনের আপনার সিভি তৈরি করতে হবে। সেই পজিশন দিয়ে স্পেসিফিক সিভি তৈরি করে সেখানে সাবমিট করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে রেসপন্স পাবেন। আমি একটা উদাহরণ শেয়ার করি। গত কিছুদিন আগে আমার এক পরিচিত, সে পাকিস্তানি, সে হচ্ছে বুচার। সে আগে একটা কোম্পানিতে জব করেছে, যেটাকে আমরা কষাই বলে থাকি। তো সে মাংস কাটায় কিন্তু খুবই এক্সপার্ট। সে সুপার মার্কেটেও জব করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার জবটি চলে যাওয়ার পরে সে কিন্তু জব খোঁজাখুঁজি করছে। পরবর্তীতে হঠাৎ করে আমার সাথে কথা হলো। কথা হওয়ার পরে আমি তাকে বললাম যে আপনি তো ইন্ডিয়ান এই অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারেন, এখানে অনেকে জব সার্কুলার দিয়ে থাকে। তো ইনস্ট্যান্ট আমি ওখানে চার্জ করে দেখলাম যে বুস্টার অনেকগুলো জব পজিশন রয়েছে। তো তাকে বলার পরে সে বললো যে ভাই, আমি তো এগুলো কিছু জানি না, আপনি আমাকে একটু হেল্প করেন। তো পরবর্তীতে আমি তাকে হেল্প করলাম। যেহেতু তার এক্সপিরিয়েন্স আছে, তার জন্য আমি সুন্দর একটা সিভি তৈরি করেছি এক্সপিরিয়েন্স দেখিয়ে, এবং আমি ইনস্ট্যান্ট আপনার 8-10টা যে সার্কুলার ছিল সেগুলোতে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। তো মজার বিষয় হলো যে 2 দিন পরে কিন্তু সে কল পেয়েছে এবং তার একটি সুপার মার্কেটে তার জব হয়ে গেছে। যেহেতু আসলে তার এক্সপিরিয়েন্স ছিল এবং হয়তো বা এই ধরনের জবগুলোতে আসলে ইঞ্জিনে কিন্তু প্রার্থী কিন্তু খুব কম থাকে, তো সেই কারণে তার খুব সহজে জব হয়ে গেছে। আপনাদেরও যে 2 দিনে জব হয়ে যাবে আমি সেটি বলছি না, জাস্ট আমি একটি উদাহরণ দিয়ে বলছি যে আপনার ইন্ডিয়ান থেকে কিন্তু জব হয়। অনেকে আসলে ইন্ডিয়ান অ্যাপ্লাই করেন কিন্তু অনেকে রেসপন্স পান না। অনেকে বলে যে আমি 100-200 অ্যাপ্লাই করেছি কিন্তু রেসপন্স পাচ্ছি না। তো আপনি রেসপন্স পাওয়ার জন্য আপনার যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন আপনার সিভিটি হতে হবে সেই জব রিলেটেড, তাহলে আপনি সেখান থেকে রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমি নিজে একটি জব সার্কুলার পোস্ট দিয়েছিলাম এবং হচ্ছে যে অনেকে সিভি সাবমিট করেছে, তো আমার বস যেটি বললো যে সেখান থেকে 5 জন তুমি সিলেক্ট করে দাও।
তো আমি সিলেক্ট করতে গিয়ে আমি যেটি দেখলাম যে আমরা যে ধরনের জবের জন্য হায়ার করছিলাম, যেহেতু আমরা একজন ভ্যান ড্রাইভার হায়ার করছিলাম, তো সেক্ষেত্রে ভ্যান ড্রাইভার সেলসম্যান কার অভিজ্ঞতা ছিল সিভিতে, সেই ধরনের আমি 4-5টি সিভি নিয়ে আমি আমার বসকে দিলাম। বস পরবর্তী তাদের মধ্যে থেকে তাদেরকে ইন্টারভিউর জন্য কল করলো। তো আসলে দেখেন সেখানে কিন্তু প্রায় 50 থেকে 60 জনের মতো কিন্তু অ্যাপ্লাই করেছে, কিন্তু তার মধ্য থেকে কিন্তু আমি 4-5 জনকে আমি সিলেক্ট করে আমি বসকে পাঠালাম। তো এখানে আপনারা সিভি তৈরি করার সময় আপনার জব এক্সপিরিয়েন্স গুলোকে আগে দিয়ে এবং হচ্ছে যে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্ট রিলেটেড আপনার সিভি তৈরি করতে হবে, তারপরে আপনি অ্যাপ্লাই করলে সেখান থেকে রেসপন্স পাবেন। তো আপনারা ইন্ডিনটা ব্যবহার করতে পারেন, ইন্ডিনে অ্যাপ্লাই করলে জব হওয়ার সম্ভাবনা বেশি। আর এই ক্ষেত্রে আমি বলবো যে যারা আমাদের বাংলাদেশি ভাইরা আছে, দেখা গেল যে অনেকে ইলেকট্রিশিয়ান, অনেকে প্লাম্বার, অনেকে হচ্ছে ক্লিনার, অনেকে হাউসকিপিং এই ধরনের জবগুলো করতে চায়, কিন্তু তারা হচ্ছে এই ধরনের অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করে না। এবং এখানে কিন্তু অনেক ক্লিনার, হাউসকিপার, তারপর হচ্ছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এই ধরনের অনেকগুলো জব সার্কুলার রয়েছে। আপনাদের যদি এক্সপেরিয়েন্স থাকে, আপনার সিভি তৈরি করে এগুলোতে অ্যাপ্লাই করেন, আপনার সেখান থেকে রেসপন্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এটি হচ্ছে একটি ওয়ে আপনি এখানে জব খুঁজে পেতে পারেন ইউএইতে। তারপর সেকেন্ড ওয়েটি আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আপনার পরিচিত বন্ধু বান্ধব, রিলেটিভ যারা আছে ইউএইতে, আপনি তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করুন। আপনি যে অভিজ্ঞতা রয়েছে, আপনার যে কাজে আপনি জব করতে চান সেটি আপনি তাদেরকে জানান, বা যারা এ ধরনের জব করছে, আপনি যে জবটা খুঁজছেন এই ধরনের জব যারা করছে তাদের সাথে যোগাযোগ করুন। তাহলে তারা কিন্তু আপনাকে একটা গাইডলাইন দিতে পারবে অথবা একটা লিঙ্ক আপ করে দিতে পারবে, সেভাবে কিন্তু আপনি জব পাবেন। সাপোজ আপনি জব খুঁজছেন হাউসকিপিং এর, তো যারা হাউসকিপিং কাজ করে, অলরেডি চাকরি করছে, তাদের কাছে কিন্তু হাউসকিপিং এর এই ধরনের ইনফরমেশন থাকতে পারে, থাকার সম্ভাবনা বেশি। যারা ধরেন আপনার অ্যাকাউন্টিং জব করছে বা কোনো একটা কোম্পানিতে ভালো পজিশনে জব করছে, আপনার যে যোগ্যতা, যদি ওই ধরনের যোগ্যতা থাকে, আপনি ওই ধরনের কারোর সাথে যোগাযোগ করুন, তাদের মাধ্যমে আপনি ইনফরমেশন পেতে পারেন। সো আপনার রিলেটিভদের মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু আপনার এখানে জব খুঁজে পেতে পারেন। আমি দেখেছি বেশিরভাগ বাঙালি আসলে এই পদ্ধতিতে কিন্তু জব পেয়ে থাকে। আসার পরে দেখা যায় যে আত্মীয় স্বজন, রিলেটিভ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, তাদের একটা লিঙ্ক আপের মাধ্যমে একটা জব হয়ে যায়। তৃতীয় যে পদ্ধতিটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে আপনারা যেখানে আছেন, সাধারণত আমি দেখেছি এবং আমার যে অভিজ্ঞতা, যারা বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসে, আসার পরে তার রিলেটিভ, বন্ধু বান্ধব অথবা যার মাধ্যমে আসে, তারা কিন্তু সেই লোকেশনে যায় উঠে। দেখা গেল যে তার রিলেটিভ যদি আবুধাবিতে থাকে, আবুধাবিতে যায় উঠে, যদি শারজাতে থাকে, শারজাতে আসে উঠে, যদি দুবাই থাকে, দুবাই আসে উঠে। তো এখানে একটি বিষয়, আপনি যে লোকেশনে এসে উঠেছেন, যেখানে আপনি তাদের সাথে থাকছেন, সেখানে যদি আপনার জব হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি লোকেশন চেঞ্জ করুন। হয়তো আপনার কিছু টাকা খরচ হবে, যেখানে গেলে আপনার জব হওয়ার সম্ভাবনা বেশি। সাপোজ আমি এটি এই জন্যই বলবো, দেখা গেল যে অনেকে এসে দুবাই, তার রিলেটিভ থাকে একটা গ্রাম্য সাইডে, অথবা যেখানে আপনার খুব বেশি অফিস আদালত বা জবের কোনো খুব সুযোগ নেই, সেসব এরিয়াতে থাকে। কারণ সাপোজ মুসাফা বলেন বা বিভিন্ন এরিয়া আছে যেগুলোতে কিন্তু খুব বেশি জব পাওয়ার সুযোগ নেই, সেসব জায়গায় কিন্তু আপনি গিয়ে উঠেছেন, তার সাথে থাকছেন, যেহেতু আপনার কোনো ওয়ে নাই, তো আপনি সেখানে থেকে কিন্তু আপনি জব পাবেন না। আপনাকে জনবহুল এলাকাগুলোতে যেতে হবে, যেখানে অনেক বেশি মানুষ, যেখানে ব্যবসা বাণিজ্য বেশি, যেখানে হচ্ছে যে আপনার জবের সুযোগ বেশি রয়েছে, সেগুলোতে গিয়ে থাকবেন। সেখানে আপনি কিছুদিন থাকলে অনেকের সাথে পরিচয় হবে, অনেকের সাথে যোগাযোগ হবে, সেখান থেকে কিন্তু আপনার একটি জব হয়ে যাবে। আপনারা এটি মাথায় রাখবেন যে আপনি যার কাছে এসে উঠেছেন সেখানে যদি জবের সুযোগ থাকে, সেটা যদি জনবহুল এরিয়া হয়, সেখানে যদি আপনার জব পেয়ে যান তাহলে তো ভালো, আর যদি না হয় আপনি এরিয়া চেঞ্জ করুন। চেঞ্জ করে যেখানে আপনার জনবহুল এরিয়া সেখানে আপনি থাকুন, সেখানে দেখবেন যে অনেকের সাথে আপনি চলাফেরা হবে, অনেকের সাথে যোগাযোগ হবে এবং একটা লিঙ্ক আপ হবে, সেখান থেকে কিন্তু আপনি জব খুঁজে পেতে পারেন। সর্বশেষ যে ওয়েটি আমি আপনাদেরকে বলবো সেটি কমন ওয়ে, আপনারা অনেকে হয়তো বা ট্রাই করেন, সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে আপনারা ব্যবহার করতে পারেন। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে অনেকগুলো জব রিলেটেড গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনারা প্রবেশ করতে পারেন এবং সেগুলোর সাথে কানেক্টেড থাকুন। সেগুলোতে রেগুলার অনেকে পোস্ট দিয়ে থাকে, আপনার জব রিলেটেড অনেক পোস্ট দিয়ে থাকে, সেগুলোতে যোগাযোগ করুন, সেখান থেকেও আপনার
জব পেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করবেন। এই ফেসবুকে কিন্তু অনেক প্রতারক থাকে, অনেক স্ক্যামার থাকে, তারা কিন্তু হচ্ছে যে লোভনীয় জবের অফার দিয়ে পরবর্তীতে টাকা হাতিয়ে নেয়। আর একটি বিষয় মাথায় রাখবেন, ইউএইতে আপনি কোথাও জব পাওয়ার জন্য কাউকে 1 টাকাও দিবেন না। আপনি যদি আপনাকে কেউ যদি বলে আপনাকে জব করে দিবে টাকার বিনিময়ে, সেটি ভাববেন যে সেটি প্রতারণা। বিশেষ করে এই প্রতারক চক্ররা লোভনীয় জবের অফার দিয়ে কিন্তু আপনার অনেকের থেকে টাকা হাতিয়ে নেয়। সো আপনারা কাউকে জবের জন্য কোথাও টাকা দিবেন না। যে আপনার কাছ থেকে টাকা চাইবে ভাববেন যে সে প্রতারক। তো আমি যে বিষয়গুলো বলেছি আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আমার পরিচিতর মধ্যে এভাবে অনেকে ট্রাই করে জব পেয়েছে। এভাবে আপনারা চেষ্টা করলে আপনাদের জব সহজে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো দর্শক, আপনারা ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে, আপনাদের যদি একটু হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।